বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মোটামুটি বললেও ভুল হবে, অতটাও ভালো নেই। খুবই শরীরটা খারাপ, ঠান্ডা, কাশি, জ্বর একটু কমছে কিন্তু কাশিটা কমছেই না। এই সময় কাশি হওয়ার তো খুবই খারাপ, তো ভয় পাচ্ছি। তো এখন হচ্ছে শরীরটা অতটা ভালো না, খুবই ক্লান্ত। তো আমি বাড়িতে যাব কালকে বাবার বাড়িতে, আর আজকে বৃষ্টি, কি বৃষ্টি, মানে বৃষ্টি। আমি যেখানেই যাইতে যাচ্ছি, যখনই যাইতে যাচ্ছি, তখনই বৃষ্টি আমার সাথে প্রতিযোগিতা শুরু করছে। আমি ছাদে আসছি, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না। আমি ছাদে আসছি কয়েকটা টব রাখার জন্য, কারণ বাড়িতে যাব এবার, তো অনেক দিন থাকবো, 3-4 মাস হয়তো থাকা লাগবে। তো এর জন্যই যে কয়েকটা গাছ নিয়ে রাখতেছিলাম, যে আনিকার বাবা ঠিকমতো পানি দেবে কি দেবে না, থাকবে কি থাকবে না ঠিক নেই। তাই গাছগুলা ছাদে নিয়ে রাখতেছিলাম, 5-6টা গাছ। তো নিয়ে আমি যেই একটু গিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু বৃষ্টি ছিল না। আবার কালকে যে যাব, আমি টিকিট রাখা হয়ে গেছে, বাসের সিট রাখা হয়ে গেছে। এখন কি যে অবস্থা, এরকম বৃষ্টি হলে কিভাবে যাব? আর এই যে এই ড্রাগনটা আর আমার মেয়ে খেতে পারবে না হয়তো। ওর বাবা যদি বাসায় থাকে, দেখে যদি উঠায়, তাহলে হয়তো ও নিয়ে গেলে খেতে পারবে, না হলে তো আর না। আর এদিকে যে বাবা মেয়ে ঝালমুড়ি মাখায় খাচ্ছে, আমাকে বলতেছিল। তো আমি হচ্ছে কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি, মানে ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। কিছু একটা খাইতে মন চাচ্ছিল, ঝাল ঝাল কিছু। তা খিচুড়ি ছিল একটু সকালের, সেই খিচুড়িটা আমি মরিচ দিয়ে মানে খাইলাম। পরে ওরা আবার যে ঝালমুড়ি মাখায় খাচ্ছে, আমাকে বলতেছিল, আমি খাইনি। তো এই যে আবার আসছি ছাদে এই গাছগুলো রাখার জন্য। এই যে আমার এই গাছগুলো রেখে যাচ্ছি, কারণ ছাদে রাখলে তো বৃষ্টি হবে, বৃষ্টির পানিতে ওরা ভালো থাকবে। আর যে সময় বৃষ্টি না হবে, রোদ হলে পাশের ভাবিদের বলে গেলে ওরা একটু পানি দেবে। এই যে গাছগুলো আমি আগে বাড়িতে গিয়েছিলাম, তখন হচ্ছে এগুলো নষ্ট হয়ে গেছে। তো আবার একটু ভালো হয়েছে, আমি এসে পানি টানি দিলে একটু ভালো হয়েছে। আবার এখন যাব তো অনেক দিনের জন্য, তো এগুলো তো মরে শেষ হয়ে যাবে, তাই আমি ছাদে রেখে যাচ্ছি। আর এবার আমার গাছগুলা বাসা চেঞ্জ করার সময় ভেঙে চুরে একদম নষ্ট করে দিয়েছে। ওই জায়গার মানে যেখান থেকে আসছি ওইখানের লোকজনগুলা ঠিকমতো উঠাইতে পারেনি, একদম আমার গাছগুলা নষ্ট করে দিয়েছে। আর এইখানে যে লোকগুলা উঠাইছে, ওনারা অনেক ভালো আগের থেকে। ওনারা মানে বাসা যখন চেঞ্জ করলাম, এখান থেকে গেলাম, তখন এই যে দুপুরবেলা রান্না করছিলাম, তো ওটাই। আর এই যে সকালের খিচুড়ি, এটুকু আমি একটু খেয়েছি। আর একটু এই যে আমার মেয়ে ভাত খায় না, মা খেয়ে রেখে দিছে। যে একটু ভাত খাওয়াইছে, যেমন ভাত তেমনই আছে। ঢেঁড়স ভাজি করছি, ও খাবে বলে। অসুস্থ, রান্নাবান্না করা খুবই কষ্টকর। আর ওর বাবা হচ্ছে শুটকি খাবে, তা যে কি শুটকি বলে এটাকে, সেটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করা হয়েছে। তো ওর বাবার তো শুটকি খুবই পছন্দের, প্রিয় খাবার, সে খেয়েছে। আমি খাই না শুটকি, তো আমি খাইনি। আর এই যে লুডুস খাবে আবার সন্ধ্যার সময়। মেয়ে লুডুস বানাইতে আসলাম, খুবই খারাপ লাগতে, দাঁড়াইতে পারতেছিলাম না। তারপর এখন মেয়ে খাবে, কিছুই খাচ্ছে না, খায় না কিছুই। জ্বর হয়েছে এই 10-12 দিন, কিচ্ছু আমার মেয়েটা খায় না, একদম শুকায়। আমার মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না। তো লুডুসটা রান্না করে দিই, ও খায় কিনা। আর এদিকে যে কাপড় চোপড় গুছাচ্ছিলাম, আর আমার বোন হচ্ছে ড্রাগনের ডাল নিয়ে যেতে বলছে। তো ওই ডালগুলাই যে কেটে ছোট ছোট করে তারপর ব্যাগের ভিতরে ঢুকাইছি। এখন হচ্ছে এগুলা কীভাবে নিব, কাটা। তো দেখি ব্যাগ দিয়ে পেঁচিয়ে, ওড়না দিয়ে পেঁচিয়ে তারপর হচ্ছে নিতে হবে অন্য ব্যাগে। পানি নিব যে ব্যাগে, ওই ব্যাগটা নিব। আর এই যে কাপড় চোপড় গোছানো, এই যে মেয়ের বই খাতা গোছাচ্ছি। আর এই যে ছবি আঁকছে ওর পাশে। বিছনার অবস্থা খুবই খারাপ, তো ধুয়ে যেতে পারলাম না, এভাবে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।